সম্ভবত তার সাথে ওই যে ওয়াহিদুজ্জামান, সাংবাদিক ওয়াহিদুজ্জামান, তার সাথে আমাদের একটা যোগাযোগ আন্দোলন সময় কন্টিনিউ ছিল। ইভেনকি জামাত ইসলামের শাহজাহান সাহেব, আমি, আমাদের একজন সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের আহ্বায়ক, আমরা একটা টিম করে সেই সময় মনিটর করে গোটা চিটাগঙ্গে কিভাবে আন্দোলনটা সংগঠিত হবে, অর্থ লাখক অর্থ দিয়েছে, মানুষ পাঠিয়ে অর্থ দিয়েছে, বিকাশে অর্থ যোগান দিয়েছে, কিন্তু আজকে সব দেখে একদিকে চলে যাচ্ছে। এটা অনেকটা শেখ হাসিনা আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সব তারা ভোগ করবে, আর এখন সব জুলাই আগস্ট বিপ্লবের কথা বলে সব একদিকে চলে যাচ্ছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে। আমি যদি মনে করি আমার পপুলারিটি অনেক বেশি, তাহলে আমি কেন মানুষের সম্মুখে গিয়ে নির্বাচনে চাইব না? অন্যরা যদি মনে করে, জামাত যদি মনে করে যে কালকে দেখলাম যে শিবিরের সাবেক সভাপতি বক্তব্য দিয়েছেন জামাত ক্ষমতার খুব দ্বার প্রান্তে, আসুন নির্বাচন করেন, ক্ষমতায় যান, আমরা আপনাদেরকে স্যালুট জানাবো। এনসিপি যদি মনে করে তারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, নির্বাচন করেন, নির্বাচনের পক্ষে কথা বলেন, নির্বাচনে আপনারা যাবেন, আমরা আপনাদের পিছনে দেশের জন্য কাজ করি। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে আসবে। আমরা কিন্তু একটা জায়গায় কেন জানি আবদ্ধ হয়ে গিয়েছে। আমি আমার দলকে মন করবো না, আমি রাজনীতি করি, এটা ঠিক আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিক, আপনারা কেন একটা জায়গায় বন্ধ হয়ে যাবে? এই জায়গা থেকে তো আমাদেরকে বেরোতে হবে। বিপ্লবের কথা বলে, এটা বলে, সেটা বলে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকবেন, দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন, এটা তো হতে পারে না। এটার বিরুদ্ধে আমরা প্রয়োজনে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করি। আমরা অবস্থানটা জনগণের যে অবস্থান, জনগণের যে চাহিদা, সেই চাহিদার পক্ষে আমরা কথা বলি। আমরা তো বলিনি যে আপনারা বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য আপনারা ভোট দেন, বিএনপিকে নিয়েই যেতে হবে, এই কথা তো আমরা বলছি। মানুষ যাকে ভোট দিবে সে যাবে, আমরা আশা করছি মানুষ আমাদেরকে ভোট দিবে, এটা তো দোষের কোনো কিছু নাই। কিন্তু নির্বাচনকে যে প্রলম্বিত করা হচ্ছে, মানুষকে যে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়ে আমাদের বক্তব্যটা আমরা যেটা ক্লিয়ার করছি, আমার মনে হয় আমাদের যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকেও ক্লিয়ার করা উচিত। আমরা এটা কোনো বিতর্কের জন্য বলছি না, আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য কথাগুলো বলছি। এটা হলো আমাদের দলীয় অবস্থান, আমি যেটা মনে করি। এখানে আমাদের একজন সাংবাদিক বন্ধু বলেছেন যে তাদের বেতন বৈষম্য অথবা তারা যে